কলকাতায় থাকলে বেসিক্যালি আমি 4টি জিনিসের জন্য বাইরে বেরোই। এক হচ্ছে রেস্তোরাঁ খেতে, আর একটা হচ্ছে সিনেমা দেখতে, আর একটা শপিং করতে বা কমেডি শো দেখতে। সো আজকে আমরা চলে গিয়েছিলাম রবি গুপ্তার কমেডি শো দেখতে। লাস্ট টাইম আরও দেখেছিলাম, মানে এখানে যত বড় বড় কমেডিয়ানরা আসে, তো মোটামুটি আমি যদি কলকাতায় থাকি চেষ্টা করি সবকটা অ্যাটেন্ড করতে। সো রবি গুপ্তার কমেডি আমার ভীষণ ভালো লাগে। সো সেই অনুযায়ী আমার হাজব্যান্ড হঠাৎ করে, যদিও এটা আমি জানতাম না যে আসছে, সো হঠাৎ করে আমার হাজব্যান্ড টিকিট বুক করে তারপর আমাকে জানায় যে আমরা কমেডি শো দেখতে চলেছি। সো ধনধান্য স্টেডিয়ামে এটা হয়েছিল এবং ভীষণ ভীষণ মজার মানে শোটা হয়েছে। এবং যখন আসছিল তখন দেখেই ফার্স্ট ঝলক দেখেই মনে হচ্ছে মানে হেসে ফেলি। খুবই ভীষণ সুন্দর হয়েছে শো, যদিও ক্যামেরা করা মানে ভিডিও করা অ্যালাউড ছিল না। সো কিছু আমি বিশেষ মানে ক্যাপচার করিনি, জাস্ট ওনার এন্ট্রিটাই করেছি, কারণ এগুলো উনি বলে দিয়েছিলেন যে করাটা উচিত হবে না। সো যাই হোক, ফেরত মানে বেরিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল এবং আসার পথে ভীষণ মজার একটা জিনিস চোখে পড়লো। সো আমি বিটি রোড ধরে ফিরছিলাম এবং এই রাস্তায় প্রচুর লোক তারকেশ্বরে জল নিয়ে যাচ্ছিল, মানে মহাদেবের ওখানে। আমি ছোটোবেলায় তারকেশ্বরে 3 থেকে 4 বার মোটামুটি গেছি, কারণ আমার বাবা মা যে মানত করে ইউজুয়ালি চুল দিয়ে আসার, সো সেটাও করেছিল এবং আমি গেছি, তখন মনে আছে কিছু কিছু, কিন্তু মানে অতটাও ভালো মনে নেই, কারণ তখন 9-10 বছর বয়স হবে হয়তো। বাট বড় হয়ে আর তারকেশ্বর যাওয়া হয়নি, যদিও আবার যাওয়ার ইচ্ছা আছে। আর কালকে এনাদের দেখলাম যে এনারা যাচ্ছেন, আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এরা কিন্তু খালি পায়ে যাচ্ছিল। মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এই গরমের মধ্যে, শুধু গরম নয়, এখানে যখন তখন বৃষ্টিও চলে আসছে এখন, এই মাথা মানে এক মাথা বৃষ্টি নিয়ে খালি পায়ে এরা হেঁটে চলেছেন। খুবই সুন্দর একটা মানে মার্চ এটা বলা যেতে পারে। আর তার থেকেও যেটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে রাস্তার ধারে মানে কয়েকশো মিটারের মধ্যে মানুষ জল, বিস্কিট, নানান ধরনের খাবার, খিচুড়ি কিন্তু এদের অফার করছিল, যাতে এদের কোনো সমস্যা না হয়। সো রথ দেখা, কলা বেচা দুটোই হলো। কেমন লাগলো জানিও। টাটা।